এদিকে পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার পারবেলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে এবার পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। ব্যবসায়ী সুরজ বিশ্বকর্মার বাড়িতে শুরু হলো ইডি তল্লাশি। পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার পারবেলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে এবার ইডির হানা। ব্যবসায়ী সুরজ বিশ্বকর্মার বাড়িতে শুরু হয়েছে ইডি তল্লাশি। ব্যাংক জালিয়াতি মামলায় তল্লাশি শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাংক জালিয়াতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তল্লাশি। পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি খবর রয়েছে? দেখো, সুরজ বিশ্বকর্মা নামে এক ব্যবসায়ী যিনি নিতুড়িয়ার বাসিন্দা, সেখানে আজকে সকালবেলায় ইডি টিম পৌঁছেছে এবং সেখানে এই মুহূর্তে তারা তথ্য তল্লাশ করছেন। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাকে কিন্তু তার যে বাড়ি, সেই বাড়ি গোটা বাড়ি সার্চ করা হচ্ছে সেন্ট্রাল ফোর্স নিয়ে। কি কারণে, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে একটি বহুজাতিক ব্যাংক ফ্রডের মামলাতে যুক্ত রয়েছেন হচ্ছে এই সুরজ বিশ্বকর্মা, এবং সেই মামলাতেই এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে। প্রায় মাঝরাত্রে কলকাতা থেকে টিম বেরোয় এবং সেই টিম গিয়ে পৌঁছেছে আজকে সকাল 6টা থেকে 6:30 নাগাদ নিতুড়িয়ার এই ব্যবসায়ীর বাড়িতে। ব্যবসায়ী নিজেও বাড়িতে রয়েছেন এবং এই গোটা ঘটনাতে বা ব্যাংক ফ্রডের সাথে তার কি যোগসূত্র রয়েছে, তার কোম্পানি কি যোগসূত্র রয়েছে, আর কারা কারা রয়েছেন, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ইডির একটি টিম আরো একটি জেলাতে গেছে, কিন্তু সেই সম্পর্কিত এখনো তথ্য বিস্তারিতভাবে আমাদের কাছে আসেনি। তবে পুরুলিয়ার নিতুড়িয়াতে এই মুহূর্তে প্রায় 3 ঘন্টা হতে চলেছে অভিযান চালাচ্ছে ইডির তরফে এবং তথ্য তল্লাশ করা হচ্ছে এই ব্যবসায়ীর বাড়িতে একটি ব্যাংক ফ্রড মামলাতে। ধন্যবাদ। বেআইনি পদ্ধতিতে ইস্যু করা হয়েছে হাজার হাজার বার্থ সার্টিফিকেট, তাও আবার এসআইআর আবহে। অন্তত তেমনটাই জানালেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তিনি আরও দাবি করেছেন, সম্প্রতি একটি স্যাম্পল টেস্টে দেখা গিয়েছে ইস্যু হওয়া 47,000 বার্থ সার্টিফিকেটের প্রায় 25% ভুয়ো। জন্মানোর পর বার্থ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা কিংবা পঞ্চায়েত, আর মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট। এটাই নিয়ম। কিন্তু এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কি বেআইনি পদ্ধতিতে ইস্যু করা হয়েছে হাজার হাজার বার্থ সার্টিফিকেট, তাও কি আবার এসআইআর আবহে? যেন তেন প্রকারে ভোটার তালিকায় নাম তুলতে, এই দুর্নীতির পর্দাফাশ করতে কলকাতা থেকে জেলা বড়সড় অভিযানে নামলো পুলিশ। কলকাতা থেকে জেলা চলল তল্লাশি। জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে। আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের এই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে। কিছু লোক যে গন্ডগোল করছে, উই হ্যাভ টু পুল আউট অল দিস পিপল। এরকম অর্গানাইজড যেটা গন্ডগোল আছে। এসআইআর এর সময় পরিচয়পত্র হিসেবে যে 13টি নথিপত্রের উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল বার্থ সার্টিফিকেট। বৃহস্পতিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত ও পুরসভায় পুলিশি অভিযানের পর যে বিষয়টা ফের নতুন করে সামনে এসেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, সম্প্রতি একটি স্যাম্পল টেস্টে দেখা গেছে ইস্যু হওয়া 47,000 বার্থ সার্টিফিকেটের প্রায় 25% ভুয়ো। অনেকদিন ধরেই এটা অভিযোগটা অনেকে করছে যে এই ধরনের ডেথ বা বার্থ সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের কিছু গন্ডগোল হচ্ছে। গোয়েন্দাদের তরফে একটি রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে, যেখানে দেখা গেছে মাত্র 2 বছরে অস্বাভাবিক হারে বেড়েছে সার্টিফিকেটের সংখ্যা। যেমন তৃণমূল সরকারের আমলে 2023 সালে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা ছিল 1,21,453। 2024 সালে তা বেড়ে হয় 3,81,591, আর 2025-এ সংখ্যাটা লাফ দিয়ে বেড়ে হয়েছে 10,50,441, এবং 2026 সালে এখনো পর্যন্ত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 5,12,632। উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছর 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর প্রক্রিয়া, শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। নতুন সরকারের তথ্য বলছে সবথেকে বেশি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 2025 সালের 28 ফেব্রুয়ারি থেকে 2026 সালের 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে মুর্শিদাবাদে 2,40,755টি, উত্তর দিনাজপুরে 1,53,658, মালদায় 1,48,477টি। অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বেড়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুর সংখ্যা। পলিটিক্যাল পার্সন কিছু যেটা আছে
ডিউ টু সাব ইন্টারেস্ট আদার ইন্টারেস্ট। এটা কোনো স্টেটে ছিল না। ইলেকশন পরে অনেক কমপ্লেন পেলাম কি এখানে যেটা আছে অনেক ফলস সার্টিফিকেট ইস্যু হয়েছে ডিউরিং দ্য SIR। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না কেউ? বছরের পর বছর তদন্ত চলবে নাকি দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।